কেউ বাড়ি বানাইতে গিয়ে লস খায়, কেউ জায়গা কিনছে ধোকা খায়, জায়গা পায় নাই, টাকা গেল জায়গাও পায় নাই। চোরের মাধ্যমে কেউ ধোকা খায়, ডাকাতের মাধ্যমে কেউ ধোকা খায়, দুর্নীতিবাজ প্রতারকের মাধ্যমে কেউ প্রতারণার শিকার হয়। সবাই ক্ষতিগ্রস্ত, কিন্তু পৃথিবীর সবচাইতে বড় ক্ষতিগ্রস্ত কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও নবী আপনি বলে দিন পৃথিবীর সবচাইতে বড় ক্ষতিগ্রস্ত আল্লাযীনা দাল্লা সায়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, ওই সমস্ত লোক যাদের সমস্ত আমল ধ্বংস হয়ে যাবে। দুনিয়াতে কত কষ্ট করেছে, কত সৎ কাজ করেছে, কোন সৎ কাজ আল্লাহর কাছে দাম না। وهم يحسبون أنهم يحسنون صنعا, অথচ তারা ভাববে তারা অনেক বড় বড় কাজ করছে, তারা অনেক সৎ কাজ করছে, অথচ তাদের কোন সৎ কাজের দাম নেই। أولئك الذين كفروا بآيات ربهم ولقائه فحبطت أعمالهم فلا نقيم لهم يوم القيامة وزنا. এরা কারা ক্ষতিগ্রস্ত? এরা কারা? এদের কোনো সৎ কাজের দাম নাই। এরা হলো কাফের, যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে না, আল্লাহ প্রদত্ত কোরআনী ঈমানী বিষয়গুলোকে বিশ্বাস করে না। এরা হলো সমস্ত লোক আল্লাহর আয়াতগুলোকে অস্বীকার করে। এরা হলো ক্ষতিগ্রস্ত লোক। ওয়ালিকাইহি, আল্লাহর সাথে তাদের সাক্ষাৎ হবে, পরকালে আল্লাহর কাছে তাদের হিসাব দিতে হবে, এটাকে মনে প্রাণে বিশ্বাস করে। ফাহাবিতাত আমালুহুম, ঈমান না থাকার কারণে, আল্লাহর প্রতি অগাধ আস্থা বিশ্বাস না থাকার কারণে, পরকালে আল্লাহর সাথে মিলিত হতে হবে এই বিষয়ে পূর্ণ আস্থা না থাকার কারণে, হাবিতাত আমালুহুম, তাদের যত নেক আমল আছে সব বরবাদ, কোন সৎ কাজের কোনো দাম নেই। ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিজানের পাল্লায় তাদের কোনো সৎ কাজ উঠানো হবে না। সৎ কাজ, নেক কাজ যদি গ্রহণযোগ্য হয় তাহলে মাপামাপির বিষয় মাপা হবে। যদি নেকের পাল্লা ভারী হয় জান্নাতে যাবে। ওদের কোন সৎ কাজের দামই নাই, ওটা মিজানের পাল্লায় আল্লাহ উঠাবে নই। ذلك جزاؤهم جهنم بما كفروا واتخذوا آياتي ورسلي هزوا, তাদের পরিণতি জাহান্নাম, তাদের ঠিকানা জাহান্নাম। সম্মানিত উপস্থিতি, সবচাইতে বড় সৎ কাজ, আল্লাহর সবচাইতে বড় নিয়ামত ঈমান। ঈমান আছে, অন্য আমলের দাম আছে। ঈমান নাই, যত সৎ কাজ, যত মানব সেবা করো, কোনো কিছুর দাম নাই। এই জন্য কোন কোন জায়গায় লেখা দেখবেন সেবাই ধর্ম। সেবা করলে হইব, ঈমান দরকার নাই, আমল দরকার নাই, নামাজ রোজার দরকার নাই, খালি সেবা করো। কথাটা কি ঠিক না ভুল? সম্পূর্ণ ভুল। কেউ সেবা করে, খুব মানব সেবা করে, ঈমান নাই, আমল নাই, নামাজ নাই, রোজা নাই, পরকালে বিশ্বাস নাই, তার এই সেবার কোনো দাম আছে? জোরে বলেন, কোনো মূল্য নাই। কেউ কেউ লেখে, ট্রাক বাস সহ বিভিন্ন জায়গায় লেখে মানবতাই ধর্ম, মানবতাই ধর্ম। কেউ কেউ বলে আমি মুসলমান না, আমি মানব ধর্মী। মানবতার ধর্মটা কি? মানব যিনি বানাইছেন, মানবকে যিনি ধর্ম দিয়েছেন তিনি কে? মানবের বানানেওয়ালা মানবকে যে ধর্ম দিয়েছেন সেই ধর্মের নাম কি? জোরে বলেন, ইসলাম। মনে রাখতে হবে মানবতাই ধর্ম। এই কথা যদি ইসলামের বাইরে গিয়ে কেউ চিন্তা করে তাহলে তার সেই কথা সঠিক নয়। মানবতার ধর্মই হইল ইসলাম, ইসলামই হইল মানবতা, ইসলামের বাহিরে সব অমানবিক।
অতএব আল্লাহর এক নম্বর নিয়ামতের নাম কি? ঈমান। ঈমান আছে, সমস্ত সৎ কাজ দাম আছে। ঈমান নাই, কোন সৎ কাজের কোনো দাম নেই। একটা দৃষ্টান্ত আমি অনেক সময় দিই, সংখ্যা দিয়ে দৃষ্টান্ত দিই। একটা সংখ্যা এক, এক মানে এক, একের পাশে ডান পাশে একটা শূন্য বসান, এতক্ষণ ছিল এক, শূন্যটা বসানোর পরে কত হলো? 10। এখন আছে 10, 10-এর ডান পাশে আরেকটা শূন্য বসান, আগে ছিল 10, 10-এর পরে আরেকটা শূন্য যুক্ত করার পরে কত হলো? 100, 100 আরেকটা শূন্য বসান, 100 10 গুণ হয়ে এখন হবে কত? 1000। সংখ্যা আছে, সংখ্যার পর শূন্য বাড়াইলে সংখ্যার মান 10 গুণ বেড়ে যায়। এক একটা সংখ্যা, এক একটা শূন্য বসাবেন, আগের সংখ্যার তুলনায় সংখ্যার মানটা 10 গুণ বাড়বে। 1 লক্ষের পর শূন্য বসান, 10 লক্ষ হবে। 10 লক্ষের পর একটা শূন্য বসান, 1 কোটি হবে। 1 কোটির পর একটা শূন্য বসান, 10 কোটি হবে। এইভাবে 10 কোটির পর একটা শূন্য বসান, 100 কোটি হবে। এখন কোন পাগল যদি মনে করে যে শূন্য বাড়াইলেই খালি দাম বাড়ে যায়, সে খালি শূন্যই বসাইলো, শুরুতে সংখ্যা বসাইলো না, 1 2 কোন সংখ্যা বসাইলো না, কি বলেন? তার শূন্য বসানোর দ্বারা দাম বাড়বে না কমবে? জোরে বলেন। শুরুতে 1 নাই, শুধু শূন্য, শুধু শূন্য, যত শূন্য বসাবে তত তত দাম কমবে। কথা ঠিক না? আমাদের মুসলমান এক আল্লাহর প্রতি যদি ঈমান থাকে, যে কোনো আমল ঈমানের সাথে যুক্ত হইলে আমলের দাম 10 গুণ বেড়ে যায়। আল্লাহু আকবার। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জাআ বিস সাইয়্যাতি ফালা ইউজজা ইল্লা মিসলাহা ওয়া হুম লা ইউজলামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি কোন একটা সৎ কাজ করলো, আল্লাহ রাব্বুল আলামিন ওই সৎ কাজের দাম সওয়াব 10 গুণ বাড়ায় দিবেন। কয় গুণ? জোরে বলেন, জোরে বলেন, কয় গুণ? কম পক্ষে 10 গুণ। ইসলামে 1-এ 10, মুসলমানের জন্য প্রতিদান, যে কোনো সৎ কাজের প্রতিদান কম পক্ষে 1-এ 10। যদি আমলটা সুন্দর হয়, যদি আমলের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি বেশি উদ্দেশ্য হয়, আমলের গুণগত মান যত ভালো হবে, প্রতিদানের মাত্রা তত বেড়ে যাবে। কোরআনের আয়াত আছে, কোন কোন আমলের প্রতিদান আল্লাহ 700 গুণ বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ, 700 গুণ। কোন কোন আমলের প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন, ওয়াল্লাহু ইয়ারযুকু মান ইয়াশা বিগাইরি হিসাব, যাকে ইচ্ছা আল্লাহ বেহিসাব সওয়াব দান করে দিবেন। সুবহানাল্লাহ। তো 1 নম্বর নিয়ামত হলো ঈমান। ঈমানের উপর ভিত্তি করে সব আমলের মূল্য হবে। এই ঈমান সবচাইতে দামি নিয়ামত আল্লাহ আমাদেরকে দান করেছেন, এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা এখানে সবাই মুমিন কিনা? কি বলেন? জোরে বলেন, মুমিন কিনা? আল্লাহু আকবার, শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা যদি ঈমান নিয়ে মরতে পারি, আমরা ইনশাআল্লাহ নিশ্চিত আল্লাহর জান্নাতে যাব। আলহামদুলিল্লাহ, নিশ্চিত যাব। গুনাহ থাকলে আল্লাহ মাফ করলে চলে যাব। গুনাহ যদি বেশি থাকে, আল্লাহ ক্ষমা না করেন, তাহলে আমরা কেউ কেউ জাহান্নামে গিয়া সাজা ভোগ করে শেষে হইলেও জান্নাতে যাব ইনশাআল্লাহ। এখন জিজ্ঞেস করি, যার ঈমান নাই সে কোনদিন জান্নাতে যাবে? জোরে বলেন। لا يدخلون الجنة حتى يلج الجمل في سم الخياط। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাফের কখনো জান্নাতে যাবে না, কাফের কখনো জান্নাতে যাবে না। কাফের জান্নাতে যাওয়া অসম্ভব। যেমন সুইয়ের পিছনের ফুটা দিয়া
উট ঢুকানো অসম্ভব। একটা উট কত বড় প্রাণী, গরুর চাইতে বড়। এই উট শুয়ের পিছনে যে সামান্য ফুটা আছে ওটা দিয়ে উট ঢুকানো যাবে? জোরে বলে। আর সুতা ঢুকাইতেও তো কতবার চোখ মুখ বসা লাগে, স্যাপ দেওয়া লাগে, তারপরে খুব মনোযোগ দিয়ে সুতা ঢুকাইতেও কষ্ট হয়। শুয়ের পিছনের ফুটা দিয়া উট প্রবেশ করানো যেমন অসম্ভব, কাফির মুশরিক বেঈমান বেদীন জান্নাতে যাওয়া অসম্ভব। এটা কে বলছেন? তাহলে আমরা মুমিন মুসলমান, এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর বিশ্বাসী বান্দা। পৃথিবীতে আল্লাহর দুই ধরনের বান্দা আছে। এক নম্বর বান্দা হলো বিশ্বাসী বান্দা, অনুগত বান্দা, মুমিন বান্দা, এরা আল্লাহর প্রিয়। আরেক প্রকারের বান্দা আছে অবিশ্বাসী বান্দা, কাফের মুশরিক বেঈমান বেদীন ইহুদি খ্রিস্টান, এরা হইল আল্লাহর বিদ্রোহী বান্দা। আমরা আল্লাহর অনুগত বান্দা, ওরা হইল আল্লাহর বিদ্রোহী বান্দা। বিদ্রোহীর কোনো ক্ষমা নাই। বিদ্রোহী যদি তওবা না করে মরে, নিশ্চিত ও জাহান্নামে চলে যাবে। ঠিক কি ঠিক না? জোরে বলেন ঠিক কি ঠিক না? তাহলে এক নম্বর নিয়ামত আমরা লাভ করেছি, এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমাদের সর্বনিম্ন ঈমান যার কাছে আছে তাকে আল্লাহ তাআলা কত বড় জান্নাত দিবেন? জোরে বলেন কত বড়? পৃথিবীর 10টা সমান একটা জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। বিশাল একটা রাজত্ব। ও মুমিন মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিনের ঈমানদার বান্দা প্রত্যেককে আল্লাহ জান্নাতের রাজা বানাবেন, এক একটা রাজত্ব দান করবেন। জান্নাতি বান্দাদের সবচাইতে ছোট রাজ্য যেটা হবে, সবচাইতে ছোট ঈমানদার বান্দার যে রাজত্ব হবে, সেই রাজত্বটা এই পৃথিবীর 10 গুণ বড় হবে। সুবহানাল্লাহ। আমাদের সিংহাসন থাকবে, আলাল আরাইকি ইয়ানজুরুন। প্রত্যেক জান্নাতি বান্দা সিংহাসনে আরোহণ করবে, রাজপ্রাসাদ থাকবে। আলহামদুলিল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমরা এক একজন রাজা, এক একজন জান্নাতি বাদশা হব। আমাদের কোনো দুঃখ আছে? চোখটা বন্ধ হইলে আমরা রাজা, রাজত্ব পাবো। এখন চোখ খোলা থাকতে একটু কষ্ট, একটু অভাব, একটু অসুস্থতা, একটু আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা, এটা আমরা বিশাল রাজত্ব যে আল্লাহ দিবেন সেটার স্বপ্নে স্বপ্নে এদিকে শুয়ে যাবো ইনশাআল্লাহ। কোন বান্দা, কারো যদি সামনে কোন সুখ থাকে, সুখের জন্য সে সাময়িক কষ্ট করে, করে কি করে না? জোরে বলেন। আপনার ঘরটা 6 তলা বিল্ডিং হবে, এখন মাটি খুঁড়ে ফাউন্ডেশনের কাজ চলছে, মিস্ত্রিরা বেড়াবেড়ি করে সব ভাঙলো, নতুন করে গড়ে তুলছে, আপনাকে এখান থেকে বের করে দিল, আপনি আরেক জায়গায় ভাড়া নিলেন, ছোট্ট জায়গায়। আপনার কষ্ট আছে না? খুশি, সামনে খুশি যে আমার এই 6 তলা বিল্ডিং হবে। আমি এই সামান্য কয়েকদিন কাজের কারণে একটু বাইরে চলে আসছি, কষ্ট করছি, ভাড়া বাসায় থাকতেছি। সামান্য কিছুদিন কষ্টের পর যখন আমার বিল্ডিংটার কাজ শেষ হবে, আমি তো বিল্ডিং এর মালিক। ঠিক ঠিক না? আমাদের মুসলমান, আমরা আল্লাহর জান্নাতি বান্দা। জান্নাত থেকে পৃথিবীতে আসছি সামান্য একটা সময়ের জন্য। আমাদের জন্য জান্নাত নির্মাণ হচ্ছে, আল্লাহ নির্মাণ করছেন। ঈমানদার বান্দা একবার সুবহানাল্লাহ বলবেন। জান্নাত যেমন অনন্ত অসীম, একবার সুবহানাল্লাহ বলার যে সওয়াব সেটা হবে অনন্ত অসীম। এত বিশাল একটা কাজ লাগবে, 500 বছর একটা ঘোড়া দৌড়াইয়া শেষ করতে পারবে না। আল্লাহ, সে বিশাল জান্নাতি রাজত্বে আমরা ভোগ বিলাসিতায় মত্ত থাকবো, ভোগের অভাব থাকবে না, যা মনে চাইবে সব আল্লাহ দিবেন। আল্লাহ